উজানের ঢলে তিস্তার পানি বাড়লেও এক রাতের ব্যবধানে ফের কমেছে, এখন বইছে বিপদসীমার নিচে। গত কয়েকদিন ধরেই তিস্তা নদীর পানি ওঠানামা করছে। উত্তরাঞ্চলের পরিস্থিতি জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ বকুল এবং একই সাথে যুক্ত হচ্ছেন কুড়িগ্রাম থেকে আমাদের আরেক সহকর্মী গোলাম মাওলা সুরুজ। আমরা শুরুতে একটু লালমনিরহাটে চলে যেতে চাই। বকুল, জানাবেন এখন পরিস্থিতি কেমন? পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে 48 ঘন্টা আসলে পরিস্থিতি আরও খারাপ হতেও পারে, কি অবস্থা দেখছেন সব মিলিয়ে জানাবেন। আতিক, পানি উন্নয়ন বোর্ড কিন্তু গত 3 দিন আগে থেকেই বলছিল যে 72 ঘন্টা এরকম ঝামেলা থাকতে পারে, কিন্তু আসলে আমরা বারবারই গত 2 দিন থেকে যেটা দেখছি যে আসলে পানি কিন্তু ওঠানামা করছে। বিপদসীমার 1 সেন্টিমিটার উপরে গতকাল বিকেলে গিয়েছিল, সেই সময় কিন্তু পানি বৃদ্ধি পেয়েছিল। আমরা ধারণা করেছিলাম এই ডালিয়া ব্যারেজের ভাটিতে যে অঞ্চলগুলো রয়েছে, আদিতমারি, কালীগঞ্জ, লালমিয়াট সদর, এর তীরবর্তী অঞ্চলগুলোতে আসলে পানি বা বন্যা প্লাবিত হবে, তখন হয়তো বা দুর্ভোগের চিত্র উঠে উঠবে। কিন্তু রাত থেকে কিন্তু পানি নামতে শুরু করেছে। এখন কিন্তু সর্বশেষ বিকেল 3টায় ডালিয়া পয়েন্টে 14 সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে, এবং যার ফলে এই যে পানিগুলো রাত থেকে নেমে গেছে, এখন কিন্তু আমরা সকালের দিকেও কিছু কিছু একবারে নিম্নাঞ্চলে পানি দেখতে পেরেছিলাম, রাস্তাঘাটে, বাড়িঘরে ছোট্ট করে। কিন্তু এখন কিন্তু সেই পানিগুলো নেমে গেছে। এখন নদীর পেটে আসলে সম্পূর্ণ পানি বিরাজ করছে। আর আমি যদি একটু বলি, আসলে তিস্তা বিশাল একটি চরাঞ্চল রয়েছে, যার কারণে নদীর পেটে কিন্তু প্রচুর পানি ধরতে পারে, যার কারণে এই নদীর পেটে কিন্তু পানিগুলো ভরাট রয়েছে। এবং তিস্তা পারবাসীর সাথে সারাদিন আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে তারা কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি চীনে রয়েছেন, তার দিকে তাকিয়ে আছেন তিস্তা পারবাসী। তারা কিন্তু বলছিলেন যে এই সময় যেহেতু তিস্তা নিয়ে আলোচনা চীনের সাথে দীর্ঘদিন থেকে চলছিল, যদি প্রধানমন্ত্রী এখান থেকে ফেরত আসার পরে হয়তো বা তিস্তা নিয়ে বড় আশার বাণী শুনবেন, স্মরণীয় হয়ে থাকবেন, তারা হয়তো এই দাবিগুলো কিন্তু তারা তুলছেন। তো আতিক, সব মিলে পাবো বলছে যে আসলে এরকম চলতে থাকবে। আমরা ধারণা করছি যে আসলে এরকম পানি ওঠানামা থাকবে, তবে তেমন কোনো দুর্ভোগ এবং ক্ষতি আসলে নেই। জি বকুল, অনেক ধন্যবাদ। আমরা একটু চলে যেতে চাই কুড়িগ্রামে। সিরাজ, জানাবেন কি অবস্থা সেখানে? আতিক, কুড়িগ্রামের যে 4টি নদ নদীর পানি বাড়ছিল, তার মধ্যে 2টি নদীর পানি কমছে, অর্থাৎ বিষ্ণুপাড় আর তিস্তার পানি কমছে। কিন্তু এখনো ধরলা এবং ব্রহ্মপুত্রের পানি বাড়ছে, কিন্তু সেই পানি বাড়ার যে গতি সেটা একেবারেই কম। এখন পর্যন্ত নদীতেই পানি আসলে বন্যা হওয়ার মতো এখন পর্যন্ত সেরকম ছবি আমরা কুড়িগ্রামে কোথাও দেখতে পাইনি। তবে আমরা সকাল থেকে যেটা বলছিলাম যে বেশ কিছু জায়গায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট, কারণ এখানে তো 5 থেকে 6টি নদী হচ্ছে ভাঙন প্রবণ। এই নদীগুলিতে যখন পানি বাড়া কমা করে বা ওঠানামা করে, তখনই স্রোত বাড়ে, আর স্রোত বাড়লেই কিন্তু ভাঙন বাড়ে। তো আমরা যেটা বলেছিলাম যে 28 থেকে 30টি পয়েন্টে ভাঙছে, সেখানে 21 পয়েন্টে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। তো এবারের বন্যাটায় আসলে একটু ক্ষতি কম হওয়ার শঙ্কা রয়েছে, কারণ এখন কিন্তু আসলে মাঠের কৃষকের একদম ফসল নেই বললেই চলে। কিছু পাট রয়েছে, এছাড়া কিছু সবজি ফসল রয়েছে, বাদাম রয়েছে চরগুলোতে। এর বাইরে অন্যান্য ধানের ফসল কিন্তু ইতিমধ্যে এবং ভুট্টার ফসল কৃষকের ঘরে উঠেছে। তবে যেহেতু গত 3 দিন থেকে আসলে সেভাবে বৃষ্টি নেই, উজানেও সেরকম বৃষ্টি হচ্ছে না, ফলে উজানের ঢল সেটা কিন্তু আসলে আগের মতো আসছে না বা পাচ্ছে না, ফলে নদীর পানি কিন্তু আসলে সেভাবে পাচ্ছে না। যেটা বাড়ছে সেটা খুবই কম, আর দুটো নদীর পানি তো একেবারে কমে গেছে। সবকিছু মিলে যে আগামী যে একটা বন্যার সংখ্যার কথা বলা হয়েছিল, সেটা আসলে এখন সেই সংখ্যাটাও অনেকটা কমে আসছে। যে স্বল্পমেয়াদী সে বন্যাটা আসলে 2-4 দিনের মধ্যে হবে কি হবে না, এটা নিয়েও কিন্তু একটা সংখ্যা তৈরি হচ্ছে। সবকিছু মিলে তবে যদি ভারী বৃষ্টি হয় উজানে, ভারতের অংশে বা বাংলাদেশের এই অঞ্চলে যদি ভারী বৃষ্টি হয়, তাহলে কিন্তু নদ নদীর পানি আবারও বাড়তে পারে। আর আবারও নদ নদীর পানি বাড়লে একেবারে নদীর কাছাকাছি যে নিচু এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলো কিন্তু প্লাবিত হতে পারে এবং যেটা হয়। এবং আমরা যেটা জানি, বেশিরভাগ নদী এখন আসলে তলদেশ ভরাট, সে কারণে বিপদ সীমার উপরে 5 থেকে 10 সেন্টিমিটার পানি না ওঠা পর্যন্ত কিন্তু এখন আসলে তীর উঠছে, লোকালয়ে পানি প্রবেশ করার সুযোগ নেই। তো সেই জায়গাটায় আসলে খুব দ্রুত বন্যার সংখ্যা এবারে করা হচ্ছে না আর কি এই জেলায়। আতিক। জি সিরাজ, অনেক ধন্যবাদ।